বাংলাদেশে আজকে 5টা রোজা চলে যাচ্ছে। কেমন করে যাচ্ছে, কিভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ বুঝতেই পারতেছি না। যারা বাইরে কাজ করে তারাই হয়তো বা একটু বুঝতে পারতেছে, যেহেতু গরম চলে আসছে পুরোপুরি। সবার জন্য দোয়া এবং ভালোবাসা, সবাই যেন সবগুলা রোজা রাখতে পারে। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি রমাদান ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের মিনি ব্লগটি দেখছেন, হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একদম মিমিকে নিয়েই হাজির হয়ে গেছি। এটা হচ্ছে যে আমার ভাইয়ের যেখানে থাকে সৌদিতে তো 6টা রোজা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারাও বুঝতেছে না কিভাবে রোজা চলে যাচ্ছে। আসছে বলে চলে যাচ্ছে, ঈদও চলে আসতেছে, এরকম একটা অবস্থা। তো ভাই হচ্ছে যে একটা ভাগ্নের জন্য একটা মানে ভিডিও ক্লিপ পাঠিয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বিদেশে যে বিড়াল পালে, বিদেশে যে মানে আমরা যেরকম বাঙালিরা বিড়াল পছন্দ করে, লাইক তারা খুব পছন্দ করে, তাদের আশেপাশে যে বিড়ালগুলো থাকে না, ওগুলো দেখতে অনেক কিউট, মাশাআল্লাহ অনেক অনেক কিউট। আমি গিয়েছিলাম তো তখন দেখেছি, ওই আইডিয়া থেকে, ওই অভিজ্ঞতা থেকে বলতেছি। তো আমি সাদিয়া বাংলাদেশ ফেনী থেকে চলে আসছি আপনাদের সামনে একদম রেডি হয়ে। তো একটু ঢং করতেছিলাম, একটু শর্ট ভিডিও করতেছিলাম, যেহেতু রমজান মাস একটু গজলের ভিডিও নিচ্ছিলাম। তো ওটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। ক্যামেরার সামনে তো এমনিতে আসা হয় না বা কথাও বলি না ওরকম ক্যামেরার সামনে, ছোট ছোট ক্লিপগুলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই তো দেখার ইচ্ছা, সবার সাথে লাইভে গল্প করেছি কত। আমি কিন্তু সামনে আসতাম না, ব্যাক ক্যামেরাতেই গল্প করা হতো। মাঝে মাঝে কয়েকটা লাইভে আমি ক্যামেরাতে এসেছিলাম, তো এই জন্য ভিডিওতে শর্ট ভিডিওগুলো রেখে দিই। তাও বলে দিচ্ছি আমি তো অ্যাকুরিয়ামটার মধ্যে একটা লুক দিই, মানে বিভিন্ন সময় যখন সময় পাই আমার ভাই তখন এই কাজটা করে। তো যে ম্যারেজ ডে উপলক্ষে আমরা ফুল কিনেছি, মা মেয়ে ওই ফুলগুলো নিয়ে একটু দুষ্টুমি করতেছি। কলিগুলো আমি একটা জায়গায় রাখবো, আর হচ্ছে কিছু কলি দিয়ে আমি হচ্ছে চুড়ি বানাবো ভেবেছি। চুড়ি বানিয়ে রেখে দিব স্মৃতি মানে অংশ হিসাবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর মাশাআল্লাহ আসরের টাইমে আসরের আজান দিয়ে দিয়েছে। তো আমি নামাজ পড়তেছিলাম, আমার মানে রেডি হয়েছি, উজু করে রেডি হয়েছি, কোরআন তেলাওয়াত করেছিলাম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব একটু, যেহেতু সারাদিনের কাজ বাজে আমি শেয়ার করি, এই জন্য ভাবলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করবে ইনশাআল্লাহ। তো আমার ভিডিও যারা দেখেন, লাইক আমি হচ্ছে এখন থেকে রাত 9টা বা সন্ধ্যা 6টা ইফতারের পর থেকে আমি আপলোড করব, কারণ এই যখন আমি আপলোড করি 3টার দিক দিয়ে, তখন কেউ দেখে না বা তখন সবাই ব্যস্ততার মাঝে থাকে। এই কারণে সবাইকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমি ইফতারের পর বা হচ্ছে রাত 9টা 9:30টার দিকে আমি ভিডিও আপলোড করব, যখনই আপলোড করি। আর যারা আমার ভালোবাসার মানুষ তারা হচ্ছে যে অবশ্যই আমার ভিডিওগুলো খুব পছন্দ করে। আর আমার বুড়ির জন্য সবাই দোয়া করবেন। বুড়ি মাশাআল্লাহ আমার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করে। ফজরের নামাজটা কখনো কখনো পড়তে পারে না, যেহেতু সেহরিতে উঠে আবার দুষ্টুমি করে ঘুমাই পড়ে, আবার কখনো উঠে না, এরকম আর কি। ও সেহরি খাবে, ভাত খাবে না, এরকম বায়না। তার বায়নাগুলো যদি আমি আপনাদেরকে কখনো শেয়ার করতে পারতাম তাহলে হয়তো বা বুঝতে পারতেন, এত মজার কথা বলে মাশাআল্লাহ। তো আজকে রান্নাবান্নাও সেটাও শেয়ার করতেছি। আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট, আর ভাত হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করতেছি, আর পালং শাক রান্না করছি। অল্প করে রান্না করলে অনেকগুলো হয়ে যায়, থেকে যায়, কেন জানি খাওয়া যাচ্ছে না একদমই। আর এটাই হয়, প্রথম রোজাগুলোর মধ্যে খাওয়া হয় না, পরবর্তীতে ঠিক হয়ে যায়, অ্যাডজাস্ট করে নেওয়া যায়। যাই হোক, আমি নামাজ পড়তেছিলাম, এখানে কিছু শর্ট ভিডিও। তো আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ইফতারে যা ছিল ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যার রিজিক বা কিসমতে যা থাকে ওটাই ইফতারিতে পাওয়া হয় আর কি। তো আজকে ইফতারিতে খুবই সিম্পলভাবে যা ছিল আলহামদুলিল্লাহ, এটা অনেক আল্লাহর বড় নিয়ামত। রাস্তার যারা আছে তারা তো এগুলোও পাচ্ছে না, আমরা যেগুলো খাচ্ছি আলহামদুলিল্লাহ।
তো এগুলো ভাজা পোড়া না মানে কেউ কেউ যারা ডায়েট করতেছে তারা স্কিপ করতেছে, আর যারা হচ্ছে ডায়েটে আছে এই সুযোগে রমজানে হচ্ছে কমাইতে চাচ্ছে, ওয়েট যাদের বেড়ে গেছে তারা হচ্ছে যে এই ডায়েট ফলো করতেছে। তা আমি যেটা করেছি, আমার জন্য আমি এক্সট্রা করে ইফতার করেছি আর তাদের জন্য ভাজা পোড়াগুলো রেখে দিয়েছি, আর যদি মানে একটু ইচ্ছে করে ক্রেভিংস হয় তাহলে আমি একটু খেয়ে নিব এই। তো এরাই এরকমই, মানে যারা ডায়েট করে তারা শুকাতে হলে বা সুস্থ থাকতে হলে ডায়েট প্ল্যানটা মানতে হবে। যারা হচ্ছে হার্টের পেশেন্ট, বিশেষ করে যারা প্রেশারের রুগী, তারা ডায়াবেটিক্সের রুগী, মানে সুগারের যারা মানে অসুস্থ, তাদের জন্য এই ডায়েট প্ল্যানগুলো খুবই দরকার, রমজানে বিশেষ করে বেশি দরকার। তো আমি ট্রাই করি আমার আম্মুকে ওভাবে চালানোর, আমার আম্মু পারে না তারপরেও ট্রাই করাই। যে আজকে এই পর্যন্ত, সোয়া আর বেশি কিছু বলবো না, লং হয়ে যাবে, অনেকে দেখতে পছন্দ করে না। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য টুডে, থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ।